জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদনন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই, পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ, প্রভুপাদ শ্রীল প্রভুপাদ। জয় জয় গুরুদেব, 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং, শ্রীগুরূन् বৈষ্ণবাंश्च, শ্রীরূপং সাগ্রজাतं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय निताय कृपप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुवैव च, पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय, ओम नमो ओम नमो भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। আচ্ছা, তো এর আগের দিন আমরা 3 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম প্রথম অধ্যায়ের। তো এটার মধ্যে আমরা যেটা শেষ শ্লোক পড়েছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণ গুরুদেব, অস্ত্রগুরু দ্রোণাচার্য, তিনি যখন সেনাপতি হয়েছেন, প্রথম সেনাপতি হয়েছেন কৌরব পক্ষে, তো তখন দুর্যোধন গিয়ে তাকে একটা সতর্ক করে দিচ্ছেন। সেখান থেকে আমরা একটা সাধারণ নীতিও নিয়েছিলাম। আর এইখানে আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণের কিরকম গুণাবলী হওয়া উচিত, যা দ্রোণাচার্যের ছিল। যদিও তিনি জানতেন যে আহ, ধৃষ্টদ্যুম্ন তাকে পাঠানো হয়েছে আহ, তার কাছে, এজন্যই পাঠানো হয়েছে যাতে সে তাকেই বধ করতে পারে। কিন্তু তার সত্ত্বেও ব্রাহ্মণ, তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি না, তিনি
জানেন যে আমি দেহ নই, আমি আত্মা। আর এই জন্য তিনি কি করেন না, তিনি কোনো কুণ্ঠা বোধ করেননি। তাকে একজন আচার্য হওয়া আহ সুবাদে তাকে যা যা শিক্ষা তার দেওয়া কর্তব্য, সেগুলো কিন্তু তিনি উদারভাবেই তাকে প্রদান করেছিলেন। সেখানে তিনি কোনো কার্পণ্য করেননি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণের কি বৈশিষ্ট্য হওয়া উচিত, ব্রাহ্মণের কিরকম হওয়া উচিত। তাকে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে আহ, তার কর্তব্য কর্ম যেটা নির্ধারিত রয়েছে সেটাতে কতটা সন্তর্পণে তাকে এটা করা উচিত, কত সতর্ক থাকা উচিত, সেটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি। যাই হোক, আজকে আমরা তারপরের শ্লোক থেকে আরম্ভ করব। এখন এই দুর্যোধন কি করছেন না, তিনি আগে প্রথমে তার পক্ষের সেনা যারা রয়েছেন আর বিপরীত পক্ষের যারা সৈন্য সামন্ত রয়েছেন তাদের সম্পর্কে এই উম, দ্রোণাচার্যকে কি করছেন না, অবগত করাচ্ছেন, তাকে মনে করিয়ে দিচ্ছেন যে দেখো, তাদের পক্ষে ধৃষ্টদ্যুম্ন সাজিয়েছে, তা আমাদের পক্ষেও কারা রয়েছে এটাও শোনো, ওদের পক্ষেও কারা হয়েছে সেরকম শোনো। হ্যাঁ, তা আমাদের পক্ষে কম নেই, এরকম একটা আশ্বাসন দেওয়ার তিনি চেষ্টা করছেন। তিনি কি বলছেন, অত্র শূরা মহেশাসা ভীম অর্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः দৃষ্টকেতুশ্চেকিতানः কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবः যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদয়াশ্চ সর্ব এব মহারথः। তো এরকম বলছেন যে যারা ভীম অর্জুনদের পক্ষে রয়েছে তাদের, অর্থাৎ পাণ্ডবদের পক্ষে যারা রয়েছে তাদের একটা বিবরণ দিচ্ছেন যে কারা কারা এখানে রয়েছে। তো সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতন বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতন মহাযোদ্ধা রয়েছে। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতন অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সমস্ত যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। তো এখানে বলা হচ্ছে যে কারা কারা ভীম এবং অর্জুনদের পক্ষে রয়েছেন, এবং এদের মধ্যে সকলেরই একটা বৈশিষ্ট্য বলা হলো, এরা হলো মহারথী। মহারথী কথাটা অর্থ হচ্ছে যে যিনি একসাথে অনেকের সাথে যুদ্ধ করতে পারেন। রথী মানে হলো একজন, ওয়ান টু ওয়ান যুদ্ধ করবেন, কিন্তু মহারথী মানে একাই অনেকগুলোর সাথে যুদ্ধ করতে পারে, অনেক ফ্রন্টে যুদ্ধ করতে পারে। তা এরা সত্যি সত্যি সব ভয়ের কারণ ছিল। তা এক একটা দুর্যোধনের এই রাজা হওয়ার পথে এরা সকলেই এক একটা করে বাধা ছিল। সেই জন্য তো তিনি কি করেছেন না, রথী মহারথী যারা রয়েছে তাদের কথা তিনি টোটাল বললেন, কারা কারা ওই পক্ষে রয়েছে। अस्माकन्तु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य সংগার্থং তাং ব্রবীতে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। তো একটু আগের শ্লোকে তিনি বললেন যে পাণ্ডবদের পক্ষে কারা কারা রয়েছে, এখন আমাদের পক্ষে যারা যারা রয়েছে তাদের সম্পর্কে বলছেন, অর্থাৎ ঠান্ডা কৌরব আজকাল পক্ষে ঠান্ডা কারা। কমে গেল। হ্যাঁ, বোঝা কি হয়েছে?
হ্যাঁ, সবাই আছে মিউট, অসুবিধা নেই। কেন, সাউন্ডটা শোনা যাচ্ছে না অসুবিধা হচ্ছে? বলতে পারেন যদি কারো সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে, তাহলে। তাহলে একটু কম হচ্ছে প্রভু, একটু। একটু কম হচ্ছে। হ্যাঁ। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? না, মানে শোনা যাচ্ছে, মানে খুব আস্তে, মানে অনেক দূর এরকম মনে হচ্ছে। আচ্ছা, দাঁড়ান, আমি একটু দেখে নিই আমার এখানে সাউন্ডে সবার কি হয়। একই কিনা তা জানি না, মানে আমার ওরকম মনে হচ্ছে। ঠিক আছে, দেখছি। আমার এদিকে শোনা যাচ্ছে ঠিক। তাহলে আমার মোবাইলেই সমস্যা আছে। আমার এখানে তো অনেক জোরে শোনা যাচ্ছে। নেটওয়ার্কের একটু ডিস্টার্ব থাকলে হতে পারে। এখানে ঠিকই শোনা যাচ্ছে। হুম। না, আমাদের কারো ক্ষেত্রে হয়তো এরকম হচ্ছে। যাই হোক, আর জোরে বলা যাবে না। যাই হোক, আমরা এখানে পড়ছিলাম যে সামরিক শক্তি পাণ্ডবদের কিরকম রয়েছে আর কৌরবদের কিরকম রয়েছে, এটা এখন ওর তিনি হেডফোন ডান, হেডফোন ডান। বর্ণনা করছেন। কি হয়েছে কিছু? ডিব্বাটা কই, ডিব্বা কই? ডিব্বা ছাড়া হবে না তো। আহ এখন আর আপনারা নিজেরা নিজেরা আনমিউট করতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখছি যে আহ, কৌরবদের পক্ষে কারা কারা রয়েছেন সে সম্পর্কে তিনি এবার বলছেন কি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তস্তি তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা অর্থাৎ কৃপাচার্য, অশ্বত্থমা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তাহলে দেখুন, এখানে তাকে আশ্বস্ত করছেন যে ওই পক্ষে যারা রয়েছে তারা মহারথী, কিন্তু আমাদের পক্ষে এই সব যে লোকগুলোর কথা বললাম, এরা কখনোই কারো কাছে আজ পর্যন্ত হারেনি। ঠিক আছে, এরাও মহারথী এবং এরা কারো কাছে কোনোদিন আজ পর্যন্ত হারেনি। কোনো রেকর্ড নাই যে এরা কখনো কারো কাছ থেকে হেরে গেছে। অন্যে চ বহব সুরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। তাহলে এখানে দেখুন, এই দুর্যোধন যে এখানে যুদ্ধ করতে যাচ্ছেন, এইখানে বলছেন যে এরা আমার জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। হুম। আর তিনি একদম দৃঢ় বিশ্বাস ছিল তার যে এই এই যে যারা আমরা, আমাদের পক্ষে যারা রয়েছে, তারা আমাদের এই বীর পুঙ্গবরা আমার সপক্ষে থাকায় তার আমার জয় একদম অনিবার্য। এক সময় তার ওভার কনফিডেন্স ছিল। তিনি তার সেনা যে ছিল, সেনাগুলোকে নিয়ে তিনি কি করছিলেন না, তার একটা ওভার কনফিডেন্স ছিল। এই জিনিসটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। কিভাবে আমরা বুঝলাম যে ওভার কনফিডেন্স কনফিডেন্স ছিল? এর পরের শ্লোকটার মধ্যে বলা হচ্ছে, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগমম অবস্থিতা ভীম ভীষ্ম ভীষ্মম এবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত। অপরিমিত, পরিমিত কথাটা অর্থ হচ্ছে যেটা
মাপা যায়, কিন্তু আমাদের সৈন্যবলটা অপরিমিত, এটাকে মাপাই যায় না, এত সংখ্যায় রয়েছে। এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। পিতামহ ভীষ্মের উপরে তার বিশ্বাস ছিল, তিনি বলছেন যে ভীষ্মের দ্বারা আমরা সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তাহলে তিনি বলছেন যে আমাদের শক্তিটা অসীম, আর পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহে প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন। দেখুন তার কনফিডেন্সটা কি লেভেলে রয়েছে, যে সৈন্যবল আমাদের অপরিমিত, ওদের সৈন্যবল কম, আর আমাদের কাছে কি আছে না, ভীষ্মদেব রয়েছে, সব থেকে অনুভবিক এবং তিনি সব থেকে প্রবীণ। এখন আমাদের শুধুমাত্র তাকে সাপোর্ট দিলেই আমরা জিতে যাব। আচ্ছা, এই যে তার মধ্যে এই ভাবনাটা রয়েছে, ওভার কনফিডেন্স, এরকম ওভার কনফিডেন্ট হওয়াটা কি আমাদের ভালো? আপনাদের কি মনে হয়? মাইক অন করুন, বলুন। দুলাল প্রভু বলুন। পারছেন না করতে? আনমিউট করতে পারছেন না? সবাই আনমিউট করে নিন, করে নিয়ে যারা যারা বলতে চান বলতে পারেন, বলুন। আমাদের এই যে দুর্যোধনের এই শ্লোকটা থেকে আমরা যেটা দেখতে পেলাম যে খুব তিনি ওভার কনফিডেন্ট রয়েছেন। আমাদের ক্ষেত্রেও অনেককে দেখা যায় এরকম বলতে। আমি তো ইসকনের শিষ্য, আহ, আমি যারা রয়েছি, আমার গুরুদেব এত বিখ্যাত, এবং আমি এত বছর ধরে রয়েছি, আমি 20 বছর ধরে এই ইসকনের মধ্যে রয়েছি, আমার দ্বারা এরকম ভুল হবে? তো এরকম আমাদেরও দেখা যায়। এই যে ওভার কনফিডেন্স যেটা রয়েছে, বন্ধ করবো কি করে আবার? সেটা কি ভালো না ভালো না? ভালো না। ভালো ভালো না। না। এটা আমাদের কেন ভালো না? মানে আমাদের ও তো কোনো ভুল বলছে না যে পিতামহ ভীষ্ম সব থেকে আনুভবিক লোক রয়েছেন, আমাদের পক্ষে সব থেকে বেস্ট, যারা কোনোদিন হারেনি এরকম টাইপের লোকেরা রয়েছেন। আমরাও বলতে পারি আমরা মহারাজের সংরক্ষণে রয়েছি, আর যাদের সাথে আমরা উঠা বসা করছি তারা কখনো কোনো অধপতিত হয়নি। সুতরাং আমাদের জয় হবে, এরকম যদি আমরা ভাবি, সেটা কি আমাদের পক্ষে খুব ক্ষতিকর হবে? ভালোই হবে। ভালো হবে। হবে। নিজের প্রতি পূর্ণ আস্থা আছে, তার সৈন্যবলের প্রতি আস্থা আছে, উনি তো রাজা হিসেবে বলছে। ধরুন আমরা কোথাও প্রচার করতে গেছি, এবং সেটা আমাদের প্রচুর পরিমাণে আস্থা। আমাদের আমাদের যারা যারা গেছেন তারা অনেক দিনের ভক্ত, অনেক প্রচার করেছেন, অনেককে ভক্ত বানিয়েছেন, আমরা তার উপরে খুব আস্থা নিয়ে চলছি। ওরা যিনি যাচ্ছেন তাকে তাকে আমরা যদি একটু হেল্প করি তাহলেই সেখানে প্রচারটা হয়ে যাবে, আমরা বিজয় লাভ করব। কারণ সেখানে যে সব জায়গাগুলো রয়েছে, সেখানে আরো যে অন্যান্য দলগুলো রয়েছে তাদের খুব একটা প্রভাব সেখানে নেই, কারণ তাদের যে প্রচারকগুলো রয়েছে, বিভিন্ন সহজিয়া প্রচারক বা অন্য কিছু যারা রয়েছে, সহজিয়া গোষ্ঠীগুলি, তারা তাদের এরকম কোনো রেকর্ড নেই। আমরা যদি এরকম ভেবে চলি, আহ, তাহলে কি আমরা ঠিক করব?
না, তখন সেটা ভুল হয়। কেন নয় সেটা বলছি। এক তো কাউকে ওভার কখনো দুর্বল ভাবা ঠিক না। ওভার কনফিডেন্স থাকা ভালো না, আর প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবাটাও উচিত। উচিত না। উচিত নয়, ঠিক আছে। আসলে ঘটনাটা হলো, আমাদের মনে রাখতে হবে আমাদের যে প্রতিপক্ষ, দেখুন, প্রতিপক্ষটা ঠিক আহ কোনো অন্য কোনো সহজিয়া গোষ্ঠী বা কোনো গোষ্ঠী নয়। আমরা যখনই এই যুদ্ধ করতে যাচ্ছি, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমি যার এগেনস্টে যুদ্ধ করতে যাচ্ছি তার নামটা হচ্ছে মায়া। আর মায়াটা হচ্ছে ভগবানেরই শক্তি। আমরাও মায়ার দ্বারা যে কোনো সময় মোহিত হতে পারি। সুতরাং আমাদের কি করতে হবে, এরকম ওভার কনফিডেন্স কখনো রাখা উচিত নয় যে আমরা কারো উপর ভরসা করে চলবো তো একদম জিতে যাব। যে কোনো সময় বিপদ আসতে পারে। হুম। তো শত্রু পক্ষ আমাদের, যেটা যার বিরুদ্ধে আমরা লড়ছি, মায়াকে আমাদের কখনো আন্ডার এস্টিমেট করা উচিত না। ঠিক আছে। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদৈশ্চৈ শঙ্খং দদ্মো প্রতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতন অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তো এখানে বলা হচ্ছে যে সিংহনাদে তিনি তার শঙ্খ বাজালেন। তো এখানে ছিল প্রভুপাদ লিখছেন যে কুরু বংশের পিতামহ দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। দেখুন এখানে শঙ্খ বাজাচ্ছেন, আমরা আরো শঙ্খ বাজানো দেখব, সেগুলোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। তত শঙ্খাশ্চ ভেষজ ভের্যশ্চ চ পনব পনব অনক গোমুখা সহসৈবাভ্য হন্যস্ত হন্যন্ত সশব্দন্ত মূলহ ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তো সবাই এরকম শঙ্খ বাজাচ্ছেন, ভেরি বাজাচ্ছেন। ভেরি মানে এক ধরনের ড্রাম টাইপের বড়। পনব বাজাচ্ছেন, আনক বাজাচ্ছেন। আনকটা ঠিক কি জিনিস আমি দেখিনি। ঢাক বাজাচ্ছেন। গোমুখ সিংহাসমূহ, অর্থাৎ আহ, গরুর শিং দিয়ে তৈরি কোনো যন্ত্র আর কি, বাদ্যযন্ত্র, সেটা তারা একত্রে ধ্বনিত করে তুমুল শব্দের সৃষ্টি হলো। তত শ্বেতৈহ এর যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদন্মুক্ত। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এর আগে যে শঙ্খটা আমরা শুনেছিলাম পিতামহ ভীষ্ম বাজিয়েছিলেন, সেটা সিংহনাদে তো বাজিয়েছিলেন, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু দিব্য কথাটা বলা হয়নি। তা এখানে অর্জুন আর শ্রীকৃষ্ণের শঙ্খকে কিন্তু দিব্য বলে বলা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করলো যে কুরু পক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। তো এখানে আমরা দেখব এই শঙ্খ জিনিসটা না খুব মাঙ্গলিক। শঙ্খ যখন আমরা কখনো কোথাও বাজাই তখন কি হয়, অশুভ শক্তি যতগুলো রয়েছে সেগুলো সেখান থেকে বিদায় নেয়। আবার আরেকটা শঙ্খের আরেকটা উল্লেখ আমরা পাই
ভগবানের শ্রীচরণে দুটো পায়ে যে চরণ চিহ্নগুলো রয়েছে 19টা করে রয়েছে, তার মধ্যে বিভিন্ন রকমের চরণ চিহ্ন। তার মধ্যে কি হচ্ছে না, বাঁ পায়ে একদম বুড়ো আঙ্গুলের নিচে সেখানে একটা শঙ্খ চিহ্ন রয়েছে। তো এই শঙ্খ চিহ্নটা অভিহিত করে যে ভগবানের শ্রীপাদ পদ্মের এই শঙ্খের জল আহ ভক্ত যারা রয়েছে, ভগবানের যারা ভক্ত, ভগবানের যারা ফলোয়ার্স, তাদের সমস্ত দুঃখ কষ্ট এগুলো দূর করে দেয়। তো ভগবান স্বয়ং কি করছেন না, এই পাণ্ডবদের পক্ষে যোগদান করেছেন। তাহলে ভগবান যেদিকে থাকবেন, সৌভাগ্যের দেবী লক্ষ্মী দেবীও সেই দিকেই থাকবেন। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষণা করা হলো যে অর্জুনের জয়, বিজয় এবং সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। তো এক সময় আহ একটা খান্ডব প্রস্থ বলে একটা বন ছিল, খান্ডব নামে একটা বন ছিল। তো ভগবানের এই যখন আমরা যজ্ঞ করি, যজ্ঞ করলে না আমরা খুব ঘি ঢালি। আগেকার দিনে যে যজ্ঞগুলো হতো, এখনো দেখবেন কোথাও যদি যজ্ঞ হচ্ছে তাহলে ঘৃতাহুতি দেওয়া হয়। তো এই ঘি খেয়ে খেয়ে এইখানে অগ্নিদেব তার কি হয়েছিল না, অরুচি হয়ে গেছিল, ক্ষুধামান্দ হয়ে গেছে, অরুচি হয়ে গেছে। আমাদের হয় না কখনো কখনো খেলে টেলে ঘি টি খেলে পেলে আমাদের অনেক সময় পেটে বদহজম বা এরকম টাইপের কিছু হয়ে যায়, বা পেট ফুলে যায়, তারপরে ফেপে যায়, এরকম ঘটনাগুলো ঘটে। তখন আর থাকা যায় না, কেমন যেন অস্বস্তি বোধ হয়। তো এরকম অগ্নিদেবেরও এরকম হয়েছিল। তো তখন তিনি এই অর্জুনকে এসে বলেছিলেন যে দেখো, আমাকে, আমার এরকম অবস্থা হয়েছে, তুমি যদি এই খান্ডব বনটাকে আমাকে ভোজন করাতে পারো, তাহলে কি হবে না, আমি এটাকে খেয়ে দিয়ে এই খান্ডব বনটাকে আমি দহন যদি করা যায়, তাহলে আমি খেয়ে দিয়ে কি করবো না, আমার এই অরুচিগুলো দূর হবে। তা ভগবান ইয়ে অর্জুন কি করেছিলেন না, এই অগ্নিদেবের এই কথা শুনে অগ্নিদেবকে আহ অগ্নিদেবের জন্য এই খান্ডব প্রস্থ, এই বনটা যেটা ছিল খান্ডব বন, সেটাকে তার বাণের দ্বারা দগ্ধ করে আহ, ভগ ইয়ের অগ্নিদেবের ক্ষুধামান্দ যেটা হয়েছিল সেটা ঠিক করেছিল। যার জন্য অগ্নিদেব কি করেছিলেন না, অর্জুনকে খুশি হয়ে একটা রথ দান করেছিলেন। এই রথটা ছিল দিব্য। হুম, এই রথটা একদম দিব্য ছিল এবং তার সাথে একটা তুন ছিল। তো এই সেখানকার কি ছিল না, অক্ষয় তুনও একজন দান করেছিলেন, আহ যক্ষরাজ দান করেছিলেন। আর এই অপরাজয় এই রথটা দান করেছেন, যে রথটা আকাশে বাতাসে যে কোনো সময় যে কোনোখানে যেখানেই বলবে সেখানেই চলে যেতে পারে। তো ঠিক আছে। তো আমরা দেখছি যে যুদ্ধ জয়ের জন্য বেশ কিছু চিহ্ন কিন্তু আমরা সংকেতগুলো আমরা পাচ্ছি যে আহ অর্জুনের জন্য সেই যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তার ক্ষেত্রে বেশ কিছু সংকেত দেখা যাচ্ছে, যেগুলো তার পক্ষে জয় সূচক হতে পারে, তার জন্য সহায়ক। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পুণ্ড্রং দদ্মো মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদরা। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর পৌণ্ড্র শঙ্খটাকে বলা হচ্ছে ভয়ঙ্কর। শ্রীকৃষ্ণেরটা দিব্য, অর্জুনেরটাও দিব্য, আহ, তার বাকি যারা রয়েছে তাদের মধ্যে ভীমকর্মা ভীমসেন, তার যে শঙ্খ সেটাকে বলা হচ্ছে ভয়ঙ্কর শঙ্খ। তো এখানে দেখুন শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে যে ঋষিকেশ। ঋষিকেশ কথাটা অর্থ হলো, ঋষিক কথাটা অর্থ হলো ইন্দ্রিয়।
তো ঋষিকেশ কথাটার হলো ইন্দ্রিয়ের অধিপতি। তো এখানে ঋষিকেশ অর্থে শ্রীকৃষ্ণকে সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি বলে বর্ণনা করা হয়েছে। সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর, ঈশ্বর মানে নিয়ন্তা। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। আমরা মনে করছি আমাদের ইন্দ্রিয়গুলো যেগুলো রয়েছে, নাক কান জিভ ত্বক, এগুলো যেগুলো রয়েছে, এগুলো দিয়ে শুধুমাত্র আমরাই কাজ করতে পারছি, কিন্তু না, এগুলোও আমাদের নিয়ন্ত্রণে নেই। সেগুলোকেও নিয়ন্ত্রণ করছেন কে? না, আমাদের এইটুকু হয়তো নিয়ন্ত্রণ, দেহটার মধ্যে যেহেতু আমরা রয়েছি, আমরা কিছুটা নিয়ন্ত্রণ করছি, কিন্তু ভগবান এই সমস্ত সবার এই ইন্দ্রিয়গুলোকেই কিন্তু নিয়ন্ত্রণ করছেন। আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, ভগবান কি করছে না, আমার চোখ দিয়ে কিন্তু ভগবানও দেখতে পাচ্ছে। এটা দেখুন যে আমার আমার দেহের মধ্যে ইন্দ্রিয়গুলো রয়েছে, তো এই ইন্দ্রিয়গুলোর দ্বারা ভগবান কি করতে পারবেন? যে কোনো কাজ তিনি করতে পারবেন, কারণ তিনি এই ইন্দ্রিয়গুলোরও আসল অধিপতি। আমরা কিছুক্ষণের জন্য অধিপতি, কিছু আমাদের স্বতন্ত্রতা দিয়েছেন ভগবান, যার জন্য আমরা এগুলো করছি। কিন্তু বলছে যে আলটিমেট এগুলোকেও ভগবানই পরিচালনা করছেন। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করার জন্য বিভিন্ন দেবতা রয়েছেন, তারাই এগুলোকে পরিচালনা করছেন। তো এখানে বলছে যে নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিস খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। তারা তো সবসময় বলছে যে আহ জীবাত্মার কোনো রূপ নেই, আহ, ভগবানেরই কোনো রূপ নেই, তাহলে জীবাত্মার কি করে রূপ থাকতে পারে, তাই না? তারা ভাবছে এই ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলো যেগুলো রয়েছে এগুলো অলিক, এগুলো তারা বলে এটা, এগুলো সব মিথ্যা। হুম। কিন্তু সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলোকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। তাহলে আমাদের আর শুদ্ধ ভক্তের মধ্যে পার্থক্য হলো, আমাদের ইন্দ্রিয়গুলো সম্পূর্ণটা ভগবান পরিচালনা করছে না প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে করছে, কিন্তু প্রত্যক্ষভাবে করছে না। আমরা আমাদের মতন হয়তো খেতে চাইছি, তো আমরা খাচ্ছি, আমাদেরকে ভগবান অনুমোদন করছে, সেই জন্য আমরা খেতে পারছি, তার ফলাফলটা আমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু ভগবানের যিনি শুদ্ধ ভক্ত, তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সরাসরি ভগবান পরিচালনা করে থাকে। আমরা যতটা ভগবানের প্রতি সমর্পিত হব, সেই অনুপাতে ভগবান আমাদের এই ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা ভগবানের ইন্দ্রিয় পরিচালনার যে আহ, তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটার কাছে আমরা যতটুকু সমর্পণ করব, আমাদের ইচ্ছাটাকেও ঠিক ওই রকম যতটুকু বানিয়ে নেব, যতটুকু আমরা বানাতে পারবো, ভগবান ততটুকুই আমাদের উপর কৃপা করে আমাদের সেই ইন্দ্রিয়গুলোকে ততটুকুই পরিচালনা করবে। ঠিক আছে? তা আমরা যদি ভগবানের পরিচালনাটাকে সম্পূর্ণরূপে মেনে নিই, তাহলে ভগবান আমাদের এই ইন্দ্রিয়গুলোকেও সাক্ষাৎ পরিচালনা করবেন। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম রয়েছে, যেরকম মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। তো গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথে সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। এইরকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। তো ঋষিকেশ কথাটা অর্থ হলো যিনি ইন্দ্রিয়গুলোর অধিপতি, ইন্দ্রিয়ের নিয়ন্তা বা ঈশ্বর। তো দেখুন, অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত, তো ভগবান কি করেছিলেন না, রথের মধ্যে থেকে অর্জুনের ইন্দ্রিয়গুলোকে স্বয়ং পরিচালনা করেছিলেন, সেই জন্যই অর্জুন জিতেছিল। এমন নয় যে অর্জুন নিজের বলে জিতেছিল। তো এটাই হলো রহস্য, যে আমরা যদি ভাবি আমাদের নিজের বলে আমরা মায়ার থেকে
আহ, জিততে পারবো, তাহলে পরে আমরা ভুল ভাবছি। যেরকম মায়াবাদীরা ভাবে বা নির্বিশেষবাদীরা ভাবে, নিজের প্রচেষ্টার দ্বারা আমরা আহ ধ্যান করে বা অন্য কোনো উপায়ে কি করব না, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হব, এটা তাদের ধারণা। কিন্তু আমাদের ধারণাটা হলো কি, আমাদের পথটা হচ্ছে কি না, আমরা অর্জুনকে ফলো করছি। অর্জুন যেরকম নিজেকে ভগবানের অধীনে সঁপে দিয়েছিলেন, তার শুদ্ধ ভক্ত ছিলেন, তার নিয়ন্ত্রণের উপর তার পূর্ণ আস্থা ছিল, সেরকম আমরাও ভগবান এবং তার প্রতিনিধির উপরে পূর্ণ আস্থা রাখবো। তিনি যেভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করবেন, তাহার ফলে যেরকম তা সেভাবেই আমরা মেনে নেব। যদি আমরা এইভাবে পরিচালনা করি, তাহলে পরে কি হবে, তার কাছে সমর্পণ করি নিজেকে, তাহলে তিনি আমাদের সমস্ত দায়িত্ব নেবেন আর আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোর পরিচালনা করবেন। আর তার ফলাফল স্বরূপ আমরা কি হব না, এই জড়জগতের থেকে অচিরেই আমরা আহ, এই যুদ্ধে জয়লাভ করতে পারবো, ঠিক যেরকম অর্জুন পেরেছিলেন। তো অর্জুনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব তার সৈন্যবল খুবই কম ছিল, কিন্তু প্রতিপক্ষ যারা ছিল তাদের সৈন্যবল ছিল অসীম। এবং তার প্রতিপক্ষে যারা ছিলেন তারা কোনোদিন হারেননি। তো যাই হোক, তো এখানে আরেকটা জিনিস আমরা দেখছি যে ভগবান কি করছেন না, ভগবানের বিভিন্ন রকম নামকরণ হয়েছে। তো এই নামকরণগুলো হয়েছে কিভাবে না, তার ভক্তের সাথে তার নামটা জুড়ে দিয়ে। ভগবান এরকম পছন্দ করেন যে তার ভক্তের সাথে জুড়ে দিয়ে তার নামটা যদি নেওয়া যায়, তাহলে ভগবান খুশি হন। তাই এই জন্য ভক্ত হওয়া, ভক্তের প্রতি তিনি কতটা বাৎসল্য পরায়ণ, কত স্নেহ পরায়ণ, সেটা কিন্তু আমরা এখান থেকে তার নামগুলো থেকেই বুঝতে পারি। তো এখানে অর্জুনকে আরেকটা নাম বলে বলা হয়েছে ধনঞ্জয়। তো ধনঞ্জয় কারণটা হলো বিভিন্ন যাগযজ্ঞে অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তা এখানে যে বিভিন্ন ধনঞ্জয় মানে ধনকে যে জয় করে এসছে, তো তিনি ধন জয় করে যুধিষ্ঠির মহারাজকে এনে দিতেন যাতে তিনি যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন। সেই জন্য তার নাম হলো ধনঞ্জয়। ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ তার কি হচ্ছে, আহ তিনি যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতন দুঃসাধ্য কাজ সাধন করতে পারেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারেন। সুতরাং তার কি হচ্ছে, একবার ইয়েকে বলা হয়েছিল যে তুমি একটু উপবাস করছো না কেন এই ইয়েগুলোতে, এই একাদশী গুলোতে, কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন। তা তিনি বলছেন যে না কৃষ্ণ, আমি এত করতে পারবো না, আমার পেটের মধ্যে একটা বৃক নামে অগ্নি জ্বলে, যার জন্য কি হয় আমি না খেলে থাকতেই পারবো না, এরকম অবস্থা। তো কৃষ্ণ তাকে বলেছিলেন ঠিক আছে, সমস্ত এগুলোর মধ্যে তুমি একটাই নির্জলা উপবাস করবে। সেইটাকে আমরা ভৈমী উপবাস বা ভৈমী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী বলে থাকি। এবং এই একটা করলেই তুমি সমস্ত একাদশী গুলো করার ফল লাভ করবে। তো এরকম বৃকোদর তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, সেই জন্য তার নাম ছিল বৃকোদর। সুতরাং পাণ্ডবপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তার সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। দেখুন অনুপ্রেরণা কাদের মধ্যে আসছে, পাণ্ডবদের সৈন্যদের মধ্যে আসছে। পক্ষান্তরে কৌরবদের আমরা কোনো শুভ লক্ষণ ইঙ্গিত পাই না। সেই পরম সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যদেবের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সে বার্তা ঘোষিত হয়েছিল। তো ভগবান যদি থাকে তাহলে পরে কি হতে পারে, ভগবান যদি বিপক্ষে থাকে তাহলে কি হতে পারে, এইটার একটা আইডিয়া এখানে দেখুন আমরা পাচ্ছি। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পকৌ কশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথঃ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সত্যকিশ্চ অপরাজিতঃ দ্রুপদ দ্রুপদয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু
শঙ্খান দগ্মু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজিত সত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। তো এরকম তিনি কি করছেন না, চারিদিক দিয়ে সবাই শঙ্খ টঙ্ক বাজাচ্ছে। শঙ্খ নিনাদের জন্য সঘোষ ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয়ত, নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহ অভ্যানুনাদায়ন। শঙ্খ নিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত, এই কোথায় গেল, প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। তাহলে দেখুন যে দিব্য শঙ্খের ইয়েটা কি না, দিব্য শঙ্খের যে ধ্বনি তার একটা প্রভাব এখানে বলছে যে যেহেতু ধৃতরাষ্ট্রের পুত্রেরা সকলেই ছিলেন পাপিষ্ঠ, তারা ধর্মের বিপক্ষে ছিলেন, তাদের অধার্মিক ছিলেন, তাদের কি হলো, তাদের মধ্যে হৃদয় বিদারিত করতে লাগলো। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে শঙ্খধ্বনি আমাদের পক্ষে কতটা মঙ্গলজনক। সমস্ত অশুভ শক্তি যারা রয়েছে তারা তাদের হৃদয়কে বিদারিত করে দেয় শঙ্খধ্বনি। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ, প্রবৃত্তে শাস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ, ঋষিকেশং তদা বাক্যম ইদম আহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো দেখুন, এখন পর্যন্ত আমরা দেখলাম সবাই অনেক শঙ্খ, ভেরি, তারপর বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কেন বাজাচ্ছে? আমরা এখানে যে এখন যে আমরা যুদ্ধ করতে যাই, আমাদের এখানে যখন যুদ্ধ হয়, আমরা কি কেউ যুদ্ধ করতে গেলে কি এরকম প্রথমে ব্যান্ড পার্টি নিয়ে যায় নাকি? ব্যান্ড পার্টি, ব্যান্ড বাজাচ্ছে, তারপরে শঙ্খ বাজাচ্ছে। আমরা না হয় কোথাও গিয়ে পুজো করব, পুজোর আগে শঙ্খ বাজে। তো ওরা যুদ্ধ করার আগে শঙ্খ বাজাচ্ছে, তারপরে আবার বিভিন্ন রকম ব্যান্ড পার্টি বাজাচ্ছে, ব্যান্ড বিভিন্ন রকম বাজাচ্ছে, সবাই এরকম এরকম বাজাচ্ছে। কেন বাজাচ্ছে? ওটা কি ব্যান্ড পার্টি দিয়ে একটা শোভাযাত্রা করার জায়গা নাকি? যুদ্ধক্ষেত্রে আছে তো সবাই যুদ্ধই না করবে, তো ব্যান্ড বাজাচ্ছে কেন সবাই? আপনাদের কি মনে হয়? যুদ্ধক্ষেত্রে গেলে পরে সবাই যুদ্ধের ঝংকার শোনাবে, কিন্তু ওখানে গিয়ে ওরা সবাই ব্যান্ড বাজাচ্ছে। সবাই কি পনব, তারপরে ড্রাম, তারপরে আর কিছু, এগুলো সব বাজাচ্ছে, সিঙা বাজাচ্ছে। এগুলো তো কোনো যুদ্ধের মধ্যে পড়ে না। ভেরি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে কেন, ঢাক বাজাচ্ছে কেন, এগুলো বাজানো কি দরকার আছে? মানলাম শঙ্খটা না হয় একটা মঙ্গল সূচক, ঠিক আছে, বাজানো। বাকি জিনিসগুলো এরকম বাজাবার কি দরকার রয়েছে? এরকম সবাই আগে ব্যান্ড বাজাচ্ছে, তারপরে গিয়ে যুদ্ধ করবে। ব্যান্ড বাজাচ্ছে কেন তাই বুঝতে পারছি না। এইটা কেন বাজাচ্ছে বুঝতে, আপনাদের কি মনে হয়? সতর্ক বার্তা দিচ্ছে যে আমরা আছি যুদ্ধ করার জন্য। বেলা মাতাজি হাত তুলেছেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। হ্যাঁ, দণ্ডবত প্রণাম প্রভু, মাতা। ওই সময় এই যুদ্ধটাকে একটা উৎসব হিসেবে ধরা হতো,
কারণ যুদ্ধে যদি মারা যেত তাহলে নিশ্চিত ওদের ঊর্ধ্বলোক প্রাপ্তি হতো, ঊর্ধ্বগতি হতো, স্বর্গ হোক বা আরো ঊর্ধ্ব কোনো গতি। আর যদি হেরে যেত, মারা যেত আর কি, সেক্ষেত্রে ওদের ভালো গতি হতো। যুদ্ধক্ষেত্রে এসে হ্যাঁ, মানে ভগবান তো মারা বাঁচিয়ে গেলে দিচ্ছে। তারা স্বর্গলোকে যেত, আর যেত। জিতলে পরে তো যা জিতলো জিতলে সেটা ভোগ করবে। সম্পদাদি ভোগ করতো। তো আসলে এখানে আমরা বলছি, প্রথমেই শ্লোকটার মধ্যে ছিল, দেখুন যে কি হলো, কেউ কথা বলছে। তো বলছে যে আহ, প্রথম শ্লোকটা যেটা ছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমবেতা যুযুৎসব। যুযুৎসব মানে হলো যুদ্ধের উৎসব। যুদ্ধের উৎসব বা একটা যজ্ঞ। এই যারা ক্ষত্রিয় রয়েছে তাদের জন্য এটা একটা যজ্ঞ। আমরা যেরকম ব্রাহ্মণের জন্য যেরকম অগ্নিহোত্র একটা যজ্ঞ, অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে যজ্ঞ করাটা একটা যজ্ঞ, তো যারা ক্ষত্রিয় তাদের জন্য এই যুদ্ধ করাটাও একটা যজ্ঞ। এবং এটা একটা উৎসব, কারণ এটা তো মরে গেলে পরে বীর গতি প্রাপ্ত হবে, তারা স্বর্গ ভোগ ভোগ করবে। আর যদি আহ জিতেই যায় তাহলে পরে যা পেলো সেগুলো ভোগ করবে। দুদিক দিয়েই তাদের লাভ। অনেক সময় ইয়েকে আমি এক জায়গায় পড়েছিলাম, সেখানে দুর্যোধনকে বলা হচ্ছিল তুমি কেন যুদ্ধ করতে চাও, এরকম তুমি তো হেরে যাবে, তার তো যুদ্ধ করতে চাও কেন? তো দুর্যোধন বলছে যে আমি যদি হেরে যাই তাহলে আমি স্বর্গলোকে যাব, আর যদি জিতে যাই তাহলে আমি এখানে সমস্ত রাজ্য ভোগ করব। আমার তো দুদিক দিয়েই লাভ আছে, আমি কেন যুদ্ধ করব না, তুমি আমাকে বলো কেন যুদ্ধ করবো। তো সে ছিল কূটনীতিবিদ, সে কূটনৈতিক ভাবে এটা ভেবেছিল। তো তখনকার দিনে এটাকে, যুদ্ধটাকে একটা উৎসব বলে মনে করা হতো। আজকালকার মতন নয় যে আহ সাধারণ লোক যারা রয়েছে তাদেরকে, নিরীহ লোককে হত্যা করা হতো যেরকম এখন যুদ্ধক্ষেত্রে হচ্ছে। ইসরায়েল, তারপরে ইরান, এগুলোর মধ্যে যেগুলো হচ্ছে, এরকম ধরনের যুদ্ধ তখনকার দিনে ছিল না। তারা যুদ্ধ করার জন্য কি করতেন না, ক্ষত্রিয়রা দুপক্ষেরই তারা একটা দূরে একটা প্রস্তর বা ময়দান আহ ঠিক করে নিতেন, যেখানে তারা গিয়ে যুদ্ধ করতেন, এবং সাধারণ যারা নাগরিক ছিল তাদের উপরে এর কোনো প্রভাব পড়তো না। সেখানে যারা জিতবে তারা এসে রাজ্যভার সামলাবে। তো এরকম ছিল। তো এটা একটা ধার্মিক যুদ্ধ ছিল। এখন তো ধর্ম বলে কিছু নেই, ধর্ম কেউ মানতে চায় না, সুতরাং এখন আহ যারা যুদ্ধ করছে তারা কোনো নিয়ম না মেনেই যা খুশি তাই করছে। এগুলো আসলে হত্যাকাণ্ড, এগুলো একটাও যুদ্ধ না। তো যাই হোক, তো আমরা দেখছি যে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। তো হনুমান চিহ্নিত ধ্বজা, দেখুন, ধ্বজা মানে হলো পতাকা। তো হনুমান চিহ্নিত পতাকা যেটা রয়েছে তার একটা গুরুত্ব এখানে শিল প্রভুপাদ এখানে বলছেন। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটা বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র, আর যেখানে শ্রীরামচন্দ্র সেখানে নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবীও উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তো আমি এক জায়গায় পড়েছিলাম, সেখানে ছিল যে অর্জুন যুদ্ধের আগে দুই পক্ষেরই সবাই বিভিন্ন জনের কাছে যাচ্ছিলেন আহ সাহায্য প্রার্থনা করতে, যাতে যুদ্ধে তারা জয়লাভ করতে পারে। তো ভীম এক সময় এই
এই যে হনুমান ছিল, ঠিক জায়গাটার নাম মনে পড়ছে না, এই হনুমানের কাছে তিনি গেছিলেন। তো হনুমান সেখানে বসে রাম নাম জপ করছিলেন। তো আমরা জানি ভীমও হলো পবন পুত্র, আর হনুমানও পবন পুত্র, দুজনই হনুমানের কাছে গেছিলেন সাহায্য প্রার্থনা করতে। তো হনুমান তাকে বলছিলেন যে এখন আমার যুদ্ধ বুদ্ধ করার কোনো মুড নেই, এখন আমার যুদ্ধ করার কোনো ইচ্ছা করছে না। তো তুমি একটা কাজ করো, ওই রথের উপরে আমার পতাকাটাতে আমার চিহ্নটা লাগিয়ে দিও, তাহলেই তুমি জিতে যাবে। ঠিক আছে? তো এরকম ভাবে তিনি হনুমান চিহ্নিত পতাকা তাদের রথগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। তো এখন দেখুন, আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া হয়েছে। আমরা অনেক সময় ভাবি যে, দেখুন আমরা যদি রামচন্দ্রের লীলা ভাবি, রামায়ণে যদি রামচন্দ্র তো স্বয়ং ভগবান, রামচন্দ্রকে যদি আমরা বাদ দিই, তাহলে সমস্ত যেহেতু তিনি ভগবান তাকে বাদ দিলাম, বাদ দিলে পরে সমস্ত রামায়ণের নায়কটাকে বলুন তো। যদি আমরা এই সমস্ত রামায়ণের হিরো বলে কাউকে বলতে চাই, তাহলে হিরোটাকে বলুন তো, কাকে বলা যাবে? সমস্ত রামায়ণে যদি রামচন্দ্রকে বাদ দিলাম, কারণ রামচন্দ্র তো ভগবান, রামচন্দ্রকে যদি আমরা বাদ দিই, তাহলে পরে সমস্ত রামায়ণে আমাদেরকে তার মধ্যে সব থেকে বড় নায়ক যদি আমাদের একজন নায়ককে খুঁজে নিতে হয়, তাহলে সেটা কে? রামায়ণ কেউ দেখেছেন? টিভিতে হতো রামায়ণ, কেউ দেখেছেন? দুলাল প্রভু দেখেছেন আপনি? বলুন। দেখেনি মনে হয়, আর একটু পুরনো লোক চাই। প্রফুল্ল প্রভু, আপনি দেখেছেন রামায়ণ? টিভিতে কৃষ্ণ সিরিয়াল হতো। দেখেছি। তো ওইখানে যদি আমরা দেখুন যে রামচন্দ্র ছাড়া, রামচন্দ্র তো ভগবান, তাকে ছাড়া যদি আমরা দেখি, তাহলে গোটা এই রামায়ণের মধ্যে কাকে সব থেকে বেশি শ্রেষ্ঠ বীর বলতে পারবো বলুন তো? হনুমান। হনুমান। হনুমান হচ্ছেন তার একদম কি হচ্ছে না, রামায়ণের নায়ক হলো হনুমান। ঠিক আছে? ভগবান তো ভগবান, তাকে তো আর নায়ক বলা যায় না, তিনি হচ্ছেন সমস্ত কিছুর অধীশ্বর। তাই দেখুন আরেকটা লীলা হচ্ছে, এইটা হলো কি না, মহাভারত। মহাভারতে তাকে কি প্লেস দেওয়া হয়েছে, তাকে কি রোল দেওয়া হলো? ভগবান তাকে কি রোল দিলেন? না, চুপচাপ ওই পতাকার মধ্যে দাঁড়িয়ে থাকো, ও পতাকার চিহ্ন একটা দিয়েছি তোমাকে, ওই পতাকার মধ্যে চুপচাপ বসে থাকো আর সব দেখো, কে কি করছে না করছে সেগুলো তুমি দেখো, তাই না? তো একটাতে দেওয়া হচ্ছে অনেক দায়িত্ব, তাকে হিরোর মতন দায়িত্ব দেওয়া হচ্ছে। আরেক জায়গায় কি হচ্ছে না, ভগবান তার রোলটাকে একদম আহ, কাট করে দিয়ে একদম শুধুমাত্র দর্শকের ভূমিকায় বসিয়ে দিলেন। হনুমান কিন্তু কখনোই এখানে দ্বিমত পোষণ করেন। ঠিক আছে? ভগবান যেভাবে রেখেছেন সেভাবেই তিনি মানে নিয়েছেন। তা আমাদেরও এই ভক্তি জীবনে কখনো কখনো হয় আমরা একটা বিশাল রোলে চলে এসেছি, আমাকে সবাই মানে, আমাকে এখানে হয়তো একটা দারুণ পোস্টে দিয়ে দেওয়া হয়েছে, আমি এত দারুণ কিছু রোল, আমাদের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, আমার অনেক কাজ দেওয়া হয়েছে, আমাকে অনেক সেবা দেওয়া হয়েছে, সবগুলোই আমি করছি, আমি না হলে হয়তো চলছেই না, এরকম অবস্থা হয়ে গেছে। আবার কখনো কখনো এরকম হয় যে অথরিটি আমাকে বলছে তুমি বসো, অন্যদের কাজ করতে দাও, তুমি বসো। তখন কিন্তু আমরা এই হনুমানের মতন করি না, তখন আমরা বলতে চেষ্টা করি আমি এতদিনের লোক, আমাকে ওভারটেক করে এরকম করা হচ্ছে, তাকে এরকম দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ঘটনাটা আমরা দেখুন, হনুমানের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরকে
অথরিটি অর্থাৎ ভগবান যেরকম বলছেন, ভগবান বা ভগবানের দ্বারা নিযুক্ত তার আহ তার প্রতিনিধি গুরুদেব বা জিবিসি, আহ, যেখানে আমাকে যতটুকু করতে বলছেন, যখন আমাকে থামতে বলছেন তখন আমাকে থামতে হবে। আমি যদি এখানে এরকম বলি যে আমি আগেও এরকম হিরোর মতন ছিলাম, এখনো আমি হিরোর মতন থাকবো, কেন আমার এটা কেটে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু হনুমানের মতন করা হলো না। আমাদের এই হনুমানের থেকে এই শিক্ষাটা নিতে হবে। ঠিক আছে, আমাদের যারা কর্তৃপক্ষ, তাদের আহ, এই স্বতন্ত্রতাটা রয়েছে, তাদেরকে ভগবান পরিচালনা করার যেহেতু দায়িত্ব দিয়েছেন, তাদেরকে, তাদের মাধ্যমে ভগবান আমাদের আহ, সেবার পরিমাণ বা সেবার ধরন, এগুলো সবকিছুই তিনি পরিবর্তন করতে পারেন, সেই রাইট তার রয়েছে। এবং আমাদেরকে সেটাতেই আহ সন্তুষ্ট থাকতে হবে। আমরা যদি সেটা না করি, তার বিরোধিতা করি, তাহলে কিন্তু সেটা ভালো না। হুম। ভক্ত হনুমানের মতন হলো না। ভক্ত হনুমান তিনি হচ্ছেন ভগবানের সব থেকে অন্তরঙ্গ সেবক। হুম। সেবক বলতে আমরা বলি না দাস্য, দাস্যতে কে আছে? হনুমান আছে। তো হনুমান হলো তার সব থেকে ভালো দাস। যাই হোক, তো আমাদের এই শিক্ষাটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আর এরকম ভাবে যদি আমরা চলি, আমরা যদি এরকম বিনীতভাবে আহ চলি ভগবান এবং ভগবানের প্রতিনিধির সাথে, তাহলে আমাদের জন্য জয় নিশ্চিত। কারণ যেখানে ভগবান রয়েছেন, সেখানে কিন্তু আহ লক্ষ্মী দেবী বা ভাগ্য দেবী যাই হোক না কেন, তিনি অবশ্যই রয়েছেন এবং তিনি তার কৃপা বর্ষণ করছেন। যেখানে তিনি রয়েছেন সেখানে সৌভাগ্য রয়েছে, দুর্ভাগ্য সেখানে নেই। কিন্তু আমরা যদি ভগবানের বিরুদ্ধাচরণ করি, ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচরণ করি, তাহলে আমাদের সৌভাগ্যটা হারাতে হবে, আর আমাদের পক্ষে আর জয়ের কোনো আহ উপায়ই আর আমাদের জন্য থাকবে না খোলা। যাই হোক, তো অর্জুন দেখা যাক কি বলছে। অর্জুন বলছেন, সেনার উভয়োর মধ্যে রথং স্থাপয়ামেহ অচ্যুত, যাবদেতান্নিরীক্ষে অহং যদ্ধুকামান অবস্থিতান কৌর্ময়া সহ যোদ্ধামস্মিন রণসমুদ্যমে। অর্জুন বলছেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। এটার প্রাঞ্জল একটা খুব সুন্দর তাৎপর্য ছিল প্রভুপাদ লিখেছেন। কে পড়বেন? কে পড়বেন? রূপা মাতাজি। রূপা মাতাজি পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুক কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথে সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে প্রদর্শনে ভগবান কখনোই চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। অর্জুনের রথে সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথে সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ পদ কেউ দাবি করতে পারেন না। পদ কেউ দাবি করতে পারেন না।
সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর্য এবং অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুক্ত। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ অন্বেষণ করেন। ভগবান তখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান। তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তাদের আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যদি তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু, হুম ভগবান শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাবে তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করছিল। করছে তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত ছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় অন্যায় যুদ্ধে যুদ্ধে কৌরবদের কতখানি উৎসাহী ছিল। ধন্যবাদ। তো এইখানে আমরা দেখছি যে অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমাদের রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আচ্ছা, এই শ্লোকটার থেকে আমরা আমাদের ভক্তি জীবনে একটা পার্সোনাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ নিজের ভক্তি জীবনের জন্য অ্যাপ্লিকেশন প্রয়োগ, আর আরেকটা হলো নিজের ভক্তি জীবনের জন্য প্রয়োগ, আরেকটা প্রচারে প্রয়োগ। দুটো আমরা কি ধরনের সিদ্ধান্ত এখান থেকে বের করতে পারি? সাধারণ নীতি যেটা আমাদের ভক্তি জীবনে লাগবে, আর আমাদের একটা প্রচারের জন্য প্রয়োগ। এখান থেকে কি পাওয়া যাবে বের করার চেষ্টা করব। লোক সংখ্যা কম, সেই জন্য গ্রুপ করে দিচ্ছি না, সকলেই চেষ্টা করুন। এখান থেকে একটা আমাদের নিজেদের জীবনের জন্য প্রয়োগ করা যাবে এরকম নীতি, আর একটা হলো যে প্রচারে প্রয়োগ করা যাবে এরকম একটা নীতি। আমি সবাইকে আনমিউট করার জন্য দিয়ে দিলাম, যে যে বলতে চান বলতে পারে। হরে কৃষ্ণ। আপনার ভিডিওটা অফ করে নিন তো। আপনার আপনার একটু একটু সরে যান, মানে যেখানে আছেন সেখান থেকে একটু বাঁয়ে ডায়ে সরে যান। আপনার
আপনার নেটটা কাজ করছে না, আপনার নেটে প্রবলেম রয়েছে, কিছু শোনা যাচ্ছে না। আপনার নেটটা কাজ করছে ওখানে না, ছিল এটা ভালো মতন শোনা যাচ্ছে না। Vivo 12404, আপনার কথা শুনতে পারছি না আমরা, কেটে যাচ্ছে বারবার করে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হ্যাঁ বলুন। প্রভু, প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছি না। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এই যে শ্লোকটার আমরা অনুবাদটা পড়লাম এখান থেকে, বা তাৎপর্য পড়লাম এখান থেকে, আমাদের নিজের জীবনের প্রয়োগ করা যাবে এরকম একটা নীতি বের করুন, পার্সোনাল অ্যাপ্লিকেশন। এর আগে আমরা বলেছিলাম পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে হলো আমাদের জীবনে যেটা আমরা প্রয়োগ করতে পারবো, এখান থেকে যে শিক্ষাটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো। আর একটা হলো যে প্রিচিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা প্রচার করার ক্ষেত্রে একটা নীতি বের করবো এখান থেকে, যেটা আমরা সেখানে প্রয়োগ করতে পারবো। একটা শিক্ষা যেটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো, ভক্তি জীবনে। আরেকটা শিক্ষা যেটা আমরা প্রচারে প্রয়োগ করতে পারবো। প্রচারের ক্ষেত্রে আমাদেরও দেখতে হবে যে আমরা কোথায় প্রচার করতে যাচ্ছি, কাদেরকে আমাদেরকে প্রচার করতে হবে। ঠিক আছে, আমাদের কি পরিবেশে আমি কাকে হুম, প্রচার প্রচার করতে করতে যাচ্ছি। যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। স্থান, কাল, পাত্র, এই তিনটা হুম, আমাদেরকে দেখতে হবে। কোথায় আমরা প্রচার করতে যাচ্ছি এটা যদি আমরা ঠিক মতন না দেখি, তাহলে পরে কি হবে, আমাদের প্রচারটা অসংলগ্ন হয়ে যাবে। ঠিকই জিনিস প্রচার করব, কিন্তু অসংলগ্ন হয়ে যাবে। হ্যাঁ, এটার একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের আহ দিল্লিতে আমাদের একজন প্রভু রয়েছিলেন না, কি নাম যেন, কুমুকলীলা। অমোঘ লীলা প্রভু। তো তিনি সঠিকই বলেছিলেন, ছিল প্রভুপাদ যা বলেছিলেন ঠিক সেই ধারাতেই বলেছিলেন, কিন্তু যেহেতু স্থান কাল পাত্র বিচারে একটু প্রবলেম ছিল, সেই জন্য সেটা নিয়ে খুব খুব আলোচনার মুখে পড়তে হয়, শেষ পর্যন্ত অনেক কিছুই সেখানে আপোস করতে হয়। যাই হোক, তো আমাদের স্থান কাল পাত্র, আমরা কোথায় যাচ্ছি, প্রতিপক্ষকে প্রতিপক্ষকে আমি কি অবস্থার মধ্যে পাচ্ছি আর কোথায় পাচ্ছি, এই স্থান কাল পাত্র তিনটা বিচার করে আমাদের প্রচার করতে হবে। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। আগে আমাদেরকে স্থান কালপাত্রটা আমাদের দেখে নিতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, প্রিচিং অ্যাপ্লিকেশন পেয়ে গেছি আমি। পার্সোনাল অ্যাপ্লিকেশন, পার্সোনাল অ্যাপ্লিকেশন C20, হাত তুলেছিলেন কে, কার C20? আপনারা নামগুলো কেন লিখেন না বলেন তো? যখন ঢোকে নামগুলো লিখে দিলে কি হয়? C20 একজন নাম তো ছিল। আচ্ছা বলেন, নিজের জীবনে প্রয়োগ। আরে চেষ্টা করুন, প্রফুল্ল প্রভু, নরেন প্রভু, কেউ বলুন, অঞ্জলি সিংহ, আদিতি সিংহ, কেউ বলুন, চেষ্টা।
নিজের জীবনে প্রয়োগ করার মতন আমাদের কোনো শিক্ষা নেই এই ইয়েটার মধ্যে। জ্ঞান যখন পড়ছে তখন জ্ঞান শুনে পারে কি দেখছি না, কেউ কিছু না বললে তো আমাকে অপেক্ষা করতেই হবে। কোনো বিষয় না। কারো মাথাতেই আসছে না। প্রতিকল্পনা শুরু বুঝলো? ঠিক আছে, আমি যেটুকু বুঝছি আমার থেকে একটা উপস্থাপন করছি, আপনারা বলবেন সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখুন এখানে বলা হচ্ছে, অর্জুন বললেন, হ্যাঁ অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমাদের রথ স্থাপন করো, যাতে আমরা দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসছে, এই মহা সংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। এই যে একজন করেছে, Realme C20। হ্যাঁ বলেন বলেন। শোনা তো হচ্ছে না। আজ তো আনমিউট করে দিয়েছি তো আমি, আপনি আনমিউট করেন। তাদের সঙ্গে আমরা যুদ্ধ করা উচিত এরকম করতে চাই। ভগবান যখন বুদ্ধ ভক্তের আত্মসত্তাকে পরিচয় করেন তখন তিনি অনুভব করেন ভগবানের সর্ব যা শোনাই যাচ্ছে না। তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করা উচিত মানে ওইটা কোনো শিক্ষা যে কাদের সঙ্গে আমাদের কি ব্যবহার করা। আপনার নেটের খুব মুশকিল। আমি যাচ্ছে। শেষ করেছি মাতাজি। যাই হোক, তাহলে আমরা এখান থেকে নিচ্ছি। দেখো, একটা অর্জুন যুদ্ধ করতে যাচ্ছেন, তার আগে তিনি দেখে নিতে চাইছেন কারা কারা যুদ্ধ করতে আসছে আমার সাথে। ঠিক আছে, আমার প্রতিপক্ষটা কে। আর তাদের সঙ্গে তো আমরা এখানে যখন ভক্তি যাজন করতে যাচ্ছি, আমরাও কিছু বাধার সম্মুখীন হচ্ছি তো। তো বাধার যে সম্মুখীন হচ্ছি, আমাদেরকেও এটা আগে প্রথম দেখতে হবে যে আমাকে বাধা কে দিচ্ছে। আমার বাড়ির লোকগুলো দিচ্ছে আসলে, নাকি আমার আসল শত্রুটা কে। আসল শত্রুটা আমরা দেখি না, বাহ্যিক শত্রুগুলোকে আমরা দেখি। আসল শত্রুটাকে এখানে দেখতে চেয়েছেন তিনি, কারা কারা আমার আমার কার কার সাথে আমাকে যুদ্ধটা করতে হবে। তা আমাদের সামনে দুজনের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, একটা হচ্ছে হলো মায়া, আর একটা হচ্ছে হলো কলি। তা আমাদের এই দুজনের সম্পর্কে আগে জেনে নিতে হবে যে যা কিছুই হচ্ছে এই দুজনের প্রভাবে হচ্ছে। মায়া আর কলি, এই দুটো হলো আমাদের শত্রু, এই দুটোকে আগে চিনতে হবে। যদি আমরা নাই চিনি তাহলে কি করব না, আমরা যুদ্ধটা কার বিরুদ্ধে করছি সেটা বুঝতে পারবো না, উল্টো অন্য কারোর সাথে যুদ্ধ করতে আরম্ভ করে দেবো। গাড়ি দেখাবো না। ঠিক আছে, এই যে আমরা দেখেছি যে যারা আমরা ভাগবতম কোথাও না কোথাও শুনেছি, এই গল্প করবেন না নিজেদের মধ্যে, তাহলে মিউট করে নেবেন। যারা যারা নিজেদের মধ্যে কথা বলছেন তার আগে নিজে মিউট করে নেবেন। হ্যাঁ, তো আমি মিউট করে দিলাম। তো বলছে যে যারা ভাগবতম শুনেছেন তারা দেখবেন সেখানে হয়েছিল যে পরীক্ষিত মহারাজ, তিনি এসে একটা মৃত সর্প, আহ কি মুনি ছিল, শমিক মুনি, তাই তো, তার
কাঁধে দিয়ে চলে যান। আর তার ফলে কি হয়েছিল না, শৃঙ্গী এসে কি পরবর্তীকালে কি করেন না, তাকে অভিশাপ দিয়ে দেন। তো এই যে অভিশাপটা দিয়ে দেন, এটা কেন করেছিলেন না, তিনি বাহ্যিকভাবে দেখেছিলেন যে রাজা এসে আমার যে পূজনীয় পিতা তার গলায় এরকম দিয়ে গেছেন, সে ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণকে অপমান করেছে, এটা তিনি দেখেছেন। দেখে নিয়ে তিনি রাজাকে একটা অভিশাপ দিয়ে দিলেন। এবার শমীক ঋষি দেখুন, তার যখন ধ্যান ভঙ্গ হলো, তখন তিনি এই ঘটনাটা দেখে তিনি আবার ধ্যান করলেন। ধ্যান করে তিনি ঘটনাটা বুঝতে পারলেন এবং তার যে পুত্র তাকে তিনি বলছেন যে তুমি একটা মহাপাপ করে দিয়েছ, একটা মহা বিপর্যয় করে দিয়েছ। যে আসলে এটা কি হয়েছিল না, এটা রাজা করেনি, কলির দ্বারা প্রভাবিত হয়ে রাজা, যেহেতু কলির দ্বারা প্রভাবিত ছিল সেই জন্য রাজা এরকম করে ফেলেছে। তো রাজা এটার তুমি লঘু দোষে গুরু শাস্ত্রী দিয়ে দিয়েছো, এটা ভুল করে দিয়েছো তুমি, যার জন্য পরবর্তীকালে কি হবে না, আমি এখন এটার বিধান করছি যে এরপর থেকে যারা যারা এরকম ব্রাহ্মণ রয়েছে তারা আর এই অভিশাপ দিতে পারবে না, তাদের এই অভিশাপ দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিচ্ছি, কারণ তুমি প্রথম কি করছো না, অন্তর্দৃষ্টি দিয়ে না দেখেই বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছ। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা যখনই যাব, আমাদের এই সংগ্রামটা কার বিরুদ্ধে এটা আমাদের আগে জানতে হবে, কলির বিরুদ্ধে আর মায়ার বিরুদ্ধে। অথচ বাড়ির অন্য কেউ মায়াগ্রস্ত হয়ে রয়েছে বা কেউ কলির প্রভাবে কেউ এরকম গোলমাল কাজগুলো করছে, আমরা বাহ্যিকভাবে তাদের উপর ক্ষেপে যাই, তাদের উপরে আমরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে দিই, কিন্তু আসলে তারা তো আমার শত্রু নয়, তাদের সাথে আমার লড়াইটা নয়, লড়াইটা কার সাথে, মায়া এবং কলির সাথে। এটা আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে? তাই অর্জুন এরকম প্রথমেই বুঝে নিতে চেয়েছিলেন, আমাদেরও এরকম বুঝে নিতে চেষ্টা করতে হবে আমাদের প্রতিপক্ষটা কে। তো এরকম আমার মনে হয়েছে, তা আপনারা একটু বিচার করবেন। আর এই শ্লোকটার তাৎপর্যটা এই জন্যই আমি পড়তে বলেছিলাম, এই শ্লোকটার তাৎপর্যটার মধ্যেই এই ভগবদ গীতার সার কথাটা লুকিয়ে রয়েছে। এখানে দেখুন একটা লাইন রয়েছে, ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত, ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। এই লাইনটা আছে, ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তার পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। এই লাইনটা আছে দেখুন। দেখুন এই এরকম একটা আছে, ভগবানের সাথে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত, ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অপেক্ষা করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুযায়ী তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দে উপভোগ করেন। এটাই হলো ভগবদ গীতার সার কথা। এক সময় দক্ষিণ ভারত ভ্রমণ করতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এক সময় যখন দাক্ষিণাত্যে যাচ্ছিলেন, তো সে সময় এক জায়গায় তিনি দেখতে পান যে একটা ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ একজন, তো সে ভগবত গীতা নিয়ে বসে আছে, প্রচ্ছদপত্রটা নিয়ে বসে আছে, সে কিন্তু ভিতরটা পড়েনি কখনো। তাকে তিনি গিয়ে বারবার দেখছেন, তো দেখছেন যে সে
এরকম প্রচ্ছদপটটা দেখছে, যেখানে একটা ছবি রয়েছে যে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন এবং অর্জুন রথে দাঁড়িয়ে আছেন। এইভাবে যেরকম আমাদের নীল প্রচ্ছদপটটা এর আগে ছিল, নীল বই যেটা ছিল গীতা, সেটার প্রচ্ছদপটটার মধ্যে ছিল আহ, একটা রথ, যেটার মধ্যে অর্জুন দাঁড়িয়ে আছেন, নির্দেশ দিচ্ছেন এবং কৃষ্ণ তার রথটা চালাচ্ছেন। তো সেটার দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে তিনি খুব তার চোখ থেকে খুব জল পড়ছে, তার প্রেমাশ্রু পড়ে যাচ্ছে। তো তাকে গিয়ে এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বিপ্র, তুমি আহ, তুমি তো এটা খোলোইনি, তুমি তো এটা পড়োইনি। তো প্রতিদিন আমি তোমাকে দেখছি 2-3 দিন ধরে তুমি এরকম এটাকে নাও আর এরকম ভাবে দেখো, আর তোমার চোখ থেকে এরকম জল পড়ে। তা আসলে ব্যাপারটা কি বলো তো? তো বলছে, আমি তো পড়াশোনা জানি না। তা আমি পড়াশোনা জানি না, কিন্তু আমি এটাকে নিয়ে বসি এবং দেখি যে ভগবান এবং তার ভক্ত, এই দুজনের মধ্যে যে সম্পর্ক, ভগবান কতটা ভক্ত বৎসল, যে কি করছেন না, তিনি অর্জুন তার ভক্তের কি হচ্ছেন না, সারথি হয়ে গেছেন এবং তার নির্দেশ অনুযায়ী রথ পরিচালনা করছেন। তার দাসত্ব স্বীকার করে তার রথ পরিচালনা করছেন। তো এটা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি, ভগবান কতটা ভক্তবৎসল, ভগবানের সাথে ভক্তির কি না সম্পর্ক, ভগবান তার ভক্তের প্রতি কতটা বৎসল, কতটা কৃপা পরায়ণ। তো এটা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আর এই এই কথা মনে করে আমার চোখ থেকে আনন্দ অশ্রু পড়ছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলেন, তুমি একমাত্র এই ভগবদ গীতা পাঠ করার যোগ্য, কারণ এর সারমর্ম তুমি বুঝতে পেরেছো। তো এটাই হলো ভগবদ গীতার সারমর্ম, যে ভগবান ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, সেই রকম ভগবানও ভক্তের সেবা করার জন্য উন্মুখ। দুজনের মধ্যে কি সম্পর্ক দেখো। ভগবান তার শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তার পরিচর্যা করার সুযোগ যখন পান, তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান তার ভক্তের সেবা করলে আনন্দ পাচ্ছে, আর ভক্ত ভগবানের সেবা করলে আনন্দ পাচ্ছে। এটাই হচ্ছে ভগবদ গীতার সারমর্ম, এটাই হলো সার কথা। ঠিক আছে? তো ভগবান এবং এই জীব এবং ভগবান, তাদের দুজনের মধ্যে যে চিরন্তন সম্পর্ক, তাদের মধ্যে যে চিরন্তন আহ ভালোবাসা, এটাই হলো ভগবদ গীতার একমাত্র সারমর্ম। এটা বোঝাবার জন্যই একমাত্র এই ভগবদ গীতা রচনা হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা পড়লাম। এখন ভগবানকে যখন এরকম আহ অর্জুন বলছেন, তখন ভগবান কি করছেন বলছেন, দেখো। ভগবানকে এরপরেও আরেকটু কিছু বলছেন, কি বলছেন? যৎস মানান বেক্ষে অহং য এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রায় চিকীর্ষব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসছে, আমি তাদের দেখতে চাই। সবাইকে তিনি দেখতে চাইছেন, কারা কারা তার সাথে যুদ্ধ করতে এসছে, এইটা তিনি দেখে নিতে চাইছেন। তো আমরা আগেই এখান থেকে শিক্ষাটা পেয়ে গেলাম যে আমরা যদি কোথাও প্রচার করতে যাই, তাহলে আমাদেরকে দেখতে হবে তা আমাদের উল্টো পক্ষে কারা কারা রয়েছে, কি পরিস্থিতিতে আমাদের তার সাথে কথা হচ্ছে। তো এখানে শ্রীল প্রভুপাদ দেখুন বলছেন যে এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধনের তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। আসলে তো রাজ্যটা ছিল পাণ্ডুরই। তো পাণ্ডুর পরে তো তার পুত্ররাই না পাবে, কিন্তু তারা পুত্ররা যেহেতু তখনও পর্যন্ত বয়স হয়নি, সেই জন্য ধৃতরাষ্ট্র দেখাশোনা করছিলেন, তা বলে রাজ্যটা তার হয়ে যায়নি। তো
কিন্তু তিনি এই রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিলেন। আর পাণ্ডব আর কৌরবদের মধ্যে সব থেকে জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন হলো যুধিষ্ঠির মহারাজ। জ্যেষ্ঠ যে ছিল তাকেই রাজা করা উচিত, কিন্তু তাকে না করে তিনি তার নিজের পুত্রকে করতে চেয়েছিলেন। এইভাবে আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা ছিল সকলেই এক গোয়ালের গরু। এই এক গোয়ালের গরু দ্বারা এখানে তিনি বোঝাতে চাইছেন যে কেউ এরকম দুর্যোধনের মতন অসৎ হতে পারে, বা তাকে অসৎ কাজে সাহায্য করতে পারে, বা তার কাজকে সমর্থন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করতে পারে। কিন্তু যারাই এরকম করবে তারা সকলেই হলো এক গোয়ালের গরু। এরকম বললে চলবে না যে ওই লোকটা একটু বেশি খারাপ, ওই লোকটা একটু কম খারাপ, এই লোকটা একটু ঠিকই আছে মোটামুটি, এরকম বললে চলবে না। কারণ শিল প্রভুপাদ এখানে কিন্তু একটা শিক্ষা দিয়ে দিচ্ছেন যে যারাই এখানে অন্যায়কে যে কোনোভাবেই সমর্থন করবে, সহযোগিতা করবে বা সমর্থন করবে, বা এটাতে ধরুন এটার প্রতি নিজেকে খুব কি বলবো, রিলাক্টেন্ট, ইংরেজিতে বলা হয় রিলাক্টেন্ট, হ্যাঁ, দেখেও এর প্রতিবাদ করবে না, এরকম টাইপের, অর্থাৎ প্রত্যক্ষ হলো না কিন্তু পরোক্ষভাবে তাকে সাহায্য করছে বা সমর্থন করছে, তাহলে এদের সকলকে বলা হবে এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা। তো এরকম এক গোয়ালের গরু বলা হচ্ছে যে প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, যেভাবেই যুক্ত থাকুক না কেন, তাদের কিন্তু একই রকম ভাবে ধরা হবে। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনার উভয়ের মধ্যে স্থাপিয়ত্তা রথোত্তমম। তো সঞ্জয় বলছেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। অর্জুন কি করছেন না আদেশ করছেন, এবং শ্রীকৃষ্ণ তিনি খুব ইন্টেলিজেন্ট, তিনি কি করছেন না রথটাকে চালিয়ে নিয়ে গিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন, যাতে তিনি ভালো করে অর্জুন দেখতে পারে। তো এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। তো গুরাকা মানে হলো নিদ্রা। যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রার দুটো অর্থ রয়েছে, একটা হলো আক্ষরিক অর্থে নিদ্রা, ঘুমায় না, আরেকটা হলো যে নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়, দুটোই। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছে। তো কৃষ্ণের যখন কেউ বন্ধুত্ব লাভ করবে, অর্থাৎ কৃষ্ণের সাথে কেউ সম্পর্কিত হবে যে কোনো ভাবেই, তখন তারা কিন্তু এই দুটোকেই জয় করতে পারবে। জাগতিকভাবে নিদ্রাকেও জয় করতে পারবে, আবার অজ্ঞানতাকেও জয় করতে পারবে। আমরা যদি দেখি এটা উপলব্ধি করার জন্য, আমরা যদি দেখি যে ভক্তরা কি করছে না, তারা সকাল 4টায় জেগে যাচ্ছে, আবার রাত 10টা পর্যন্ত ভগবানের জন্য পরিশ্রম করছে, আবার 10টার সময় গিয়ে শুয়ে যাচ্ছে, আবার ঠিক 4টার দিকে জেগে যাচ্ছে, তাই না? উঠে তারপর অনেকে তো 3টার সময়ও জেগে যাচ্ছে। তাই এরকম তারা আক্ষরিকভাবে নিদ্রাকেও জয় করেছে। যখন বাকি লোকগুলো এখানে দেখবেন দুপুর সকাল 9টা পর্যন্ত হয়তো ঘুমাচ্ছে, তো তারা কিন্তু নিদ্রাকে জয় করতে পেরেছে। আর আরেকটা হলো কি না, নিদ্রাকে জয় করা মানে নিদ্রার যে আবেগ আছে সেটাকে তারা তাদের প্রয়োজন মতন সেটাকে কন্ট্রোল করে নিয়েছে। তো এটা
ভগবানের, যেহেতু যারা যারা ভগবানের সাথে সম্পর্কিত হতে চেয়েছে তারাই এটা করতে পেরেছে। দ্বিতীয়, অজ্ঞানতাকে জয় করতে পেরেছে। অজ্ঞানতা মানে দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি যে যতটা ভগবানের সাথে সম্পর্কিত হতে চেষ্টা করছে, যে যতটা পারছে সম্পর্কিত হতে পারছে, তার থেকে দেহাত্ম বুদ্ধি বা অজ্ঞানতা ততটাই দূর হয়ে যাচ্ছে। হুম। তো এই জন্য বলা হচ্ছে, এটি হচ্ছে শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না। এটি হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। তো এখানে আমাদের একটা ফর্মুলা দেওয়া হলো। আমরা যদি সবসময় ভগবানের কথা চিন্তা করি, ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবানের নাম, ভগবানের পরিকর, এই সবগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে পরে আমাদের এই অজ্ঞানতা দূর হয়ে যাবে। এইভাবেই অর্জুন সবসময় এই অজ্ঞানতাটাকে আহ দূরে সরিয়ে রাখতে পেরেছিলেন বা এটাকে জয় করতে পেরেছিলেন। অজ্ঞানতার যে প্রভাব, সেটাকে তিনি জয় করতে পেরেছিলেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন, তো তিনি বুঝতে পেরেছিলেন যে অর্জুনের কিছু দুর্বলতা রয়েছে। তিনি দেখতে চান যে তার সাথে যুদ্ধ করতে যারা এসছে, তারা কি তার পরিচিত নাকি অন্য কেউ, খালি দুর্যোধন এবং তার ভাইরাই এসছে নাকি তাদের সাথে আর কেউ রয়েছে। হুম, এসব নিপতি দিয়ে তিনি দেখতে চেয়েছিলেন। সেই জন্য তিনি কি করলেন, সবার মাঝখানে এনে তিনি এখানে রথটাকে এনে রাখলেন। বিশেষ করে তাদেরই সামনে রাখলেন যারা ছিলেন হলো অর্জুনের সব থেকে প্রিয়। ভীষ্ম, দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরু নীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমাবেত সমস্ত কৌরবদের দেখো। তিনি বুঝতে পেরেছিলেন যে অর্জুনের মধ্যে দুর্বলতা রয়েছে। তিনি কি করেছিলেন, ভীষ্ম, পিতামহ ভীষ্ম, যিনি ছিলেন অর্জুনের কে ছোটবেলা থেকে খুব প্রিয়, যার অর্জুন খুব প্রিয়, এবং তার সব থেকে প্রিয় তার শিক্ষাগুরু, তাদের সামনে নিয়ে এসে রথটাকে রেখে দিয়েছেন। অন্য জায়গায় তো দুর্যোধনের সামনে তো নিয়ে যেতে পারত, কিন্তু ভগবান জানতেন যে অর্জুনের মনের মধ্যে কি চলছে, সেই জন্য তিনি একদম এদের সামনেই নিয়ে এসে রথটাকে রেখে। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে তিনি সবই জানেন, তিনি সর্বজ্ঞ। ভগবান সবই জানেন। আমরা যদি ভাবি যে আমাদের কোনো কিছু ভগবান জানে না, তাহলে এটা আমাদের ভুল। ভগবান সবই জানে। এমনকি আমি যে মনে করছি যে ভগবান জানে না, এইটাও ভগবান জানে। তো এখানে অর্জুনকে পার্থ অথবা পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছে। তো ওনাকে বোঝাতে চেয়েছিলেন, দেখো তুমি এইরকম, তোমার আমি সারথি তো হয়েছি, তোমার সাথে আমার খালি বন্ধুত্বই রয়েছে এরকম না, তুমি আমার ভাই, তুমি আমার মামাতো ভাই, তুমি আমার রক্তে আমার সাথে সম্পর্কিত, এটুকু মনে রেখো। শ্রীকৃষ্ণ যখন বললেন হে পার্থ সমবেত ধার্ত রাষ্ট্রগণ, তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন এখানে থমকে দাঁড়িয়ে যুদ্ধ করতে অসম্মত হননি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশশা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এই রকম আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করেছিলেন।
তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যম মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিং তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনার উভয়রু অপি। তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদলদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। সমস্ত আত্মীয় স্বজন যারা যারা ছিল তাদের মধ্যে দেখলেন তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য শিক্ষাগুরুদের দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, মাতুল মানে মামাতো ভাই, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পিতৃতুল্য পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতন বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতন শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবকেই দেখলেন। তো এইটা যে শ্লোকটা রয়েছে, এইটার টিকা লিখতে গিয়ে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী প্রত্যেকেই লিখছেন যে অর্জুন কি হচ্ছে মায়াগ্রস্ত হয়ে গেছে। তো এই শ্লোকটার মধ্যে কি এমন হলো, কি এমন হয়েছে যে তারা সকলেই বলছেন যে অর্জুন মায়াগ্রস্ত হয়ে গেছে। এটাতে এমন কি আছে এই শ্লোকটার মধ্যে দেখুন তো আপনারা। এখানে কি আমাদের মনে হচ্ছে যে অর্জুন মায়াগ্রস্ত হয়ে গেছে? মায়াগ্রস্ত হয়ে যাওয়ার মতন এখানে কি রয়েছে? দেখুন আমি এটা দিলাম, পড়ুন এইটুকুর মধ্যে কি আছে। যাদের বই আছে তারাও পড়তে পারবেন, যাদের বই নেই তারাও পড়তে পারবেন, আমি দিয়ে দিলাম। এই শ্লোকটার মধ্যে এমন কি গোলমাল আছে যে যাতে তারা সকলেই লিখছেন যে অর্জুন মায়াগ্রস্ত হয়ে গেছে। অর্জুনের কিছু গন্ডগোল হয়ে গেছে মাথা। তিনি মায়ার এই তিনটা গুণের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। কি গোলমাল আছে এটা? সবাই, শ্রী জীব গোস্বামী বলছেন মায়াগ্রস্ত হয়ে গেছে, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনিও বলছেন মায়াগ্রস্ত হয়ে গেছে, আদি যত টিকাকার রয়েছে তারা সকলেই বলছে যে, বলদেব বিদ্যাভূষণ রয়েছেন তিনিও বলছেন যে মায়াগ্রস্ত হয়ে গেছে অর্জুন। কেন মায়াগ্রস্ত হয়ে গেছে এরকম বলছে? এটার মধ্যে কি গোলমাল আছে? আর নতুনরা যারা আছে তারা আগে চেষ্টা করুক, যেটার মধ্যে কি গন্ডগোল রয়েছে সেটা আপনারা খুঁজে বের করুন। কেন বলছে যে অর্জুন মায়াগ্রস্ত হয়ে গেছে? হুম, রিয়েলমি C20 আপনার তো আবার শোনা যায় না, এটাই হলো মুশকিল। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন আবার শোনা যাচ্ছে। এখানে হচ্ছে অর্জুন হচ্ছে সমস্ত আত্মীয় স্বজনের দের দিকেই দেখছেন। উনি 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 ভুলে গেছেন যে সমস্ত জীব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছেন, তারা সকলেই হচ্ছে এক একজন আত্মা। এই ব্যাপারটা উনি তখন ভুলে গেছেন। উনি শুধু মানে যে বাহ্যিক যে সম্পর্কগুলো আমাদের, সেই সম্পর্কগুলোর দিকে মায়ার কবলিত হয়ে পড়েছেন। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? দুলাল প্রভু, নয়ন প্রভু? হুম,
অঞ্জলি সিংহ মাতাজি, অপো F15, ভিভো 1 2, চিত্রা মাতাজি, দীপা মাতাজি, কেউ? রিয়েলমি 6i, অঞ্জলি সিংহ। দাঁড়ান, বলুন। দাঁড়ান, আপনাকে তো আবার ইয়ে দিতে হবে না? হ্যাঁ, আজ তো আনমিউট করে দিয়েছি, বলেন। আনমিউট করেন। অর্জুন তো করেছি, তো করেছি হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। বলছিলাম যে মাতাজি যে বললেন সেটাই, মানে আমারও উত্তর যে অর্জুন আমাদের পিতা মাতা সবাইকে নিজেদের আত্মীয় স্বজন সবাইকে মানে নিজের ভ্রাতা আত্মীয় স্বজন মনে করেছিলেন, কিন্তু ওনারা যে সবাই এক একজন এক এক একটা আত্মা, সেটা তখন উনি ওটা নিয়ে ভাবেননি, ওটাই আত্মীয় বাপরে, স্বজন মনে সবাই করে। আত্মা আত্মাতে চলে গেছে। হুম, হ্যাঁ। ঠিক আছে। আর কেউ? কেউ অন করতে পারছে না, এরকম হচ্ছে নাকি? আপনাদের এখানে না একটা হাত তোলার ব্যবস্থা রয়েছে, হাত তোলার ব্যবস্থাটাতে একটু হাত তুলুন, তাহলে পরে আমি এখানে ইয়ে করে দেব। নাকি সবাইকে আমাকে সবাইকে আমি আনমিউট করতে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলেন। হরে কৃষ্ণ। বলছি অর্জুন যে জায়গায় যা, ছিল সেটা ছিল যুদ্ধ শত্রু, তো সেখানে অর্জুন শত্রু না দেখে তাদেরকে আত্মীয় হিসেবে ভাবছিল। ইয়েস, এটাই হলো মেন কথা, যে আহ, করতে গেছে যুদ্ধ। তা যুদ্ধ যদি করতে যাই, তো বাকি সবাই যারা যুদ্ধ করতে এসছে আমার সাথে, তাকে তো আমি যোদ্ধা হিসাবেই দেখবো, যোদ্ধা হিসাবেই দেখবো। আত্মীয় হিসাবে কি করে দেখতে পাচ্ছি এখানে, তাও আবার রণাঙ্গনে এসে? এখন কেউ ধরনের ক্রিকেট খেলতে গেছে, ক্রিকেট খেলতে গিয়ে যদি এরকম দেখে যে প্রতিপক্ষে যে আছে ও আমার ভাই, তাহলে তো ভুল কথা। ও তো ক্রিকেটার, ও তো ক্রিকেট খেলতেই গেছে না, ওকে তো প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে না, অর্জুন সবাইকে কি করছে না, নিজের আত্মীয় বলে মনে করছে। যুদ্ধ করতে গেছে, যে ওর সাথে যুদ্ধ যুদ্ধ করার জন্য সবাই একদম আহ সাল বল্লম যা কিছু আছে সবকিছু নিয়ে চলে এসছে, তবু ওদেরকে দেখছে হলো ও আত্মীয় হিসেবে। তাহলে এটা তো ভুল দেখছে, তাই কি না? এই জন্য বলা হচ্ছে যে আচার্যগণ সবাই বলছেন যে না, অর্জুন কি হচ্ছে না, মায়াগ্রস্ত হয়ে গেছে। হুম, তার আহ, মায়ার দ্বারা আবদ্ধ হয়ে গেছে, ও এখন মায়াগ্রস্ত হয়ে গেছে। এখন কতটা মায়াগ্রস্ত হয়েছে সেটা আমরা দেখি। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্নিদম অব্যবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। কি বলছে এখন? কৃপাবিষ্ট হয়ে গেল, বিষণ্ণ হয়ে গেল। অর্জুন এখন বলতে শুরু করল, কি বলছেন? কটা বাজে আজকে? 8টা 57, আর হবে? ঠিক আছে, তাহলে 28 থেকে আমরা পরের দিন পড়বো। আমি ভাবছিলাম আজকে শেষ করবো, কিন্তু হবে না। আমরা একটু ধীরেই চলি।
তো আজকে 9টা বেজে গেছে, 20টা 57, 8টা 57 মানে 9টা বেজেই গেছে। তো আমরা এইখান পর্যন্ত আজকে রাখি। এই পর্যন্ত কারো কিছু প্রশ্ন বা কারো কিছু আহ, বক্তব্য যদি কিছু থাকে বা কোনো প্রশ্ন থাকে বলুন। আজকে আমরা এই পর্যন্ত রাখি। 28 থেকে আমরা এর পরের দিন সবাই একটু পড়ে আসবেন, তাহলে পরে সুবিধা হয়। 28 থেকে আমরা উম, বিষাদ যোগের থেকে একটু স্লো পড়ছিলাম, তো একটু আমরা স্লোই পড়ছি সবার জন্যই আর কি, সবাই যাতে আমরা বুঝতে পারি। স্টাইলটা একটু অন্যরকম ভাবে পড়ছি। 28 থেকে 46 এর পরের দিন আমরা পড়ব। তো সবাই একবার পড়ে আসবেন, তাহলে পরে সুবিধা হবে। আজকে কোনো কারো কিছু প্রশ্ন বা কিছু বলার আছে? আমি সবাইকেই আহ করে দিচ্ছি। হুম, সবাইকে আমি করে দিয়েছি। বলুন। আর আমার একটা ছিল যে, দেখুন এখন তো আমরা পেইড ভার্সন করছি তো এই জুমের। তো সপ্তাহে 2 দিন করলে কিন্তু আমাদের অনেক পোষাবে না। মানে প্রতিদিন আমাদের করার জন্য আমাদেরকে টাকা আমরা পে করছি, অথচ আমরা মাত্র 2 দিন করছি, তাহলে পরে কিন্তু পোষাবে না। তো এটাকে আর কিছু কোনো সময় কি করা যেতে পারে? তাহলে পরে একটা বলুন, তাহলে সেই অনুযায়ী আমরা করব। হয় সকালে বা বিকালে, সকালে বা সন্ধ্যায়। সন্ধ্যায় হলে এরকমই রাত্রে, আর সকালে হলে উম, সেটা করতে পারেন সকালে দিয়ে। সকালে হলে কিন্তু সকালের দিকেই করতে হবে, 8টায় করলে হবে না। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ রবিবার সকালে করলে ভালো হয়। না, সবাই বললে তারপরে না, মানে 7 দিনের জন্য আমরা পে করছি কিন্তু আমরা ইউজ করছি মাত্র 2 দিন। অন্য কোনো দিন কি করা যায় বলুন? হ্যাঁ প্রভু, করা যায়। কোন দিন কোনো, আপনারা গ্রুপে তাহলে লিখুন। টাইম প্রভু রাত্রে করলে ভালো হয়, টাইম মানে আধা ঘন্টা পিছিয়ে 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 না, দিয়ে সেটা ঠিক সাড়ে আছে, কিন্তু সবাই করতে হবে, সেই জন্য আপনারা হ্যাঁ হ্যাঁ, লিখুন। মানে ওটাই।